My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see reading skill. বিশেষ করে has yet to, have yet to, আর স্বল্প পরিমাণে is yet to, are yet to, এইগুলো আমরা অনেক বেশি লক্ষ্য করি যখন আমরা পেপার পত্রিকা পড়তে যাই, গার্ডিয়ান বা নিউ ইয়র্ক টাইমস, অথবা যখন আমরা ক্যামব্রিজ বুক পড়তে যাই, অর্থাৎ আইএলসের যে রিডিং প্যাসেজগুলো পড়তে যাই, তখন এগুলোর ব্যবহার অনেক বেশি লক্ষ্য করি এবং এগুলোর অর্থ উদ্ঘাটনে অনেক সময় আমাদের সমস্যায় পড়তে হয়। তাই মূলত এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন। ওকে, আমি এখানে একটি বাক্য নিয়েছি যে বন্যায় আক্রান্ত মানুষ এখনো জনসেবা পায়নি, অর্থাৎ সেবা পায়নি। সেই ক্ষেত্রে সিম্পলি উই ক্যান মেক দিস সেন্টেন্স ইউজিং যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটি তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ বন্যায় আক্রান্ত মানুষ, তার মানে হচ্ছে ফ্লাড হিট পিপল অর এফেক্টেড। ফ্লাড হিট পিপল কি সাধারণ সেন্সে আমরা এইভাবে ব্যবহার করি, হ্যাভ নট কি পায়নি, হ্যাভ নট গট অর গটেন, গট অর গটেন, পায়নি জনসেবা। সেই ক্ষেত্রে আমরা বলি যে পাবলিক সার্ভিস। জাস্ট কথার কথা। এরপর আমরা নেগেটিভ সেন্সে ইয়েট লিখে দিই। এই তো, অর্থাৎ এটাই হচ্ছে মূল বাক্য। কিন্তু যখন পেপার পত্রিকাগুলো তারা লেখে তখন তারা এই বাক্যটিকে এইভাবে না লিখে তারা কি করে, তারা এই বাক্যটিকে জাস্ট আমি এখানে একটু কপি করে আনছি তাহলেই বুঝতে পারবেন, একেবারে সিম্পল একটা ব্যাপার। তারা এই বাক্যটিকে এই ইয়েরটি পিছনে না লিখে, অর্থাৎ সাধারণ সেন্সে এখানে না লিখে তারা কি করে, এখানে নটও দেয় না, তারা এখানে জাস্ট হ্যাভ ইয়েট টু এরপরে যে ভার্বটি আছে তার কি ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ গেট। ওকে, বুঝতে পারলেন কি? দেখুন, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে হ্যাভ নট গট অর গটেন পাবলিক সার্ভিস ইয়েট, অর্থাৎ এখনো পাইনি। আবারও এই বাক্যটি যখন আমি এইভাবে লিখলাম একই অর্থ দিচ্ছে, কোনো পার্থক্য নেই। অর্থাৎ হ্যাভ ইয়েট টু গেট পাবলিক সার্ভিস, কোনো পার্থক্য নেই। অর্থাৎ এই বাক্যটির মাঝে আর এই বাক্যটির মাঝে কোনো পার্থক্য নাই। এখন ম্যাক্সিমাম জায়গায় দেখবেন, দ্য ডেইলি স্টার বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, বা ওই যে দ্য গার্ডিয়ান বলেন, সব জায়গায় তারা এইটাকে ফলো করে। অর্থাৎ কি ফলো করে? এইটাকে ফলো করে। বা আমি এখানে একটি বাক্য লিখলাম এইরকম যে কি, সে এখনো আসেনি, সে কি এখনো আসেনি বা পৌঁছায়নি, সিম্পলি। তার মানে আমি এখানে লিখবো কি, শি হ্যাজ নট কি কাম ইয়েট, এইভাবে তো লিখি আমরা, সে এখনো আসেনি। এখন আমি আবার কি করতে পারি, অর্থাৎ এই বাক্যটিকে আমি খুব সহজে লিখতে পারি যে শি হ্যাজ ইয়েট টু কাম, অর্থাৎ সে এখনো আসেনি। সিম্পল, বুঝতে পারছেন কি? এখন প্রশ্নটা হলো এই যে লেখা, অর্থাৎ অনেকে আবারও এইভাবে লিখে থাকেন, অনেকে আবারও ইজ ইয়েট টু আবারও আর ইয়েট টু ব্যবহার করেন, যদিও এটা অনেকটা স্ট্রেঞ্জ বা এটা, অর্থাৎ সবচেয়ে ফর্মাল হচ্ছে এইটা, সবচেয়ে বেশি ব্যবহার হয় কি হ্যাভ ইয়েট টু এবং হ্যাজ ইয়েট টু সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই জন্য আমিও আপনাকে বলবো যে আপনি হ্যাজ ইয়েট টু এবং হ্যাভ ইয়েট টু এর ব্যবহারটা নিজেও করতে পারেন ঠিক এইরকম ভাবে। ওকে, এরপরে আমরা একটু দেখি আরো কিছু বাক্য যদি আমরা একটু লক্ষ্য করি। সরকার এখনো কি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে পারেনি বা নিশ্চিত করেনি, করতে পারেনি বলতে নিশ্চিত করেনি, বাট নেগেটিভ একটা বাক্য তৈরি করলাম। ওকে জি, এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে দ্য গভর্নমেন্ট, মানে আমি দুইভাবেই তৈরি করছি, হ্যাজ নট কি এখনো নিশ্চিত করেনি, হ্যাজ নট ইনশিওর্ড কি আহতদের জন্য চিকিৎসা, তার মানে ইনশিওর্ড আমরা লিখতে পারি যে ট্রিটমেন্ট চিকিৎসা কি ফর অর অফ আহতদের জন্য, যারা ওয়ান্ডেড। ওকে, যারা ওয়ান্ডেড ছিল, আহতদের জন্য, ফর দ্য ওয়ান্ডেড, অর্থাৎ আহতদের জন্য কি করতে পারেনি, চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি ইয়েট, এইভাবে লেখার কথা। কিন্তু
আমরা আবার এই বাক্যটিকে খুব সহজে এভাবে লিখতে পারি যে দ্য গভর্নমেন্ট কি হ্যাজ ইয়েট টু এনশিওর। ওকে, এরপর আমরা লিখে দিব ওই আগের যে অংশটা আছে, ট্রিটমেন্ট ফর দ্য, যা অর্থাৎ উন্ডেড, উন্ডেড। ওকে, উন্ডেড, এই তো এই পর্যন্তই, অর্থাৎ আহতদের জন্য কি করতে পারেনি, করতে পারেনি। এখন আপনাকে আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, আপনার জন্য কাজ, কারণ আপনার জন্য তো কাজ থাকবেই। ওকে, কাজগুলো হচ্ছে স্যার এখনো কি লেটার পাইনি, কি অর্থাৎ লেটার পাইনি। ঠিক আছে, নেগেটিভ সেন্সে কিন্তু হচ্ছে, এটা আমাদের মাথায় রাখাটা জরুরি। ঠিক আছে, তারা এখনো বাড়ি পৌঁছায়নি, পৌঁছায়নি। সরকার এখনো কি, এখনো জনসেবা, জনসেবা কি বাস্তবায়ন করতে পারেনি, বাস্তবায়ন করেনি, বাস্তবায়ন করেনি। ঠিক আছে, এই তো। আপনি চাইলে আরো বেশ কিছু বাক্য তৈরি করে দিতে পারেন।